ইসরায়েল ফিলিস্তিন তুমুল যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দেব। গাজায় নিষ্ঠুরতা চলতে থাকলে আমরা ইসরায়েলের বিরুদ্ধে কঠোরতম ও নির্দয়তম আঘাত হানব বলছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। জানিয়ে দেব নেতানিয়াহুর কাছে এবার যুদ্ধবিরতির আবেদন জানালো ইউরোপের দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন। জানিয়ে দিব গাজার মানুষের জন্য কথা নয় বরং কাজ করে প্রমাণ করতে হবে বলছে ডব্লিউএইচও। এদিকে এবার ইসরায়েলকে টার্গেট করে 5টি স্পর্শকাতর স্থানে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ইরান। থাকবে যুদ্ধের বিস্তার ঘটেছে গোলান মালভূমিতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। সর্বশেষ জানিয়ে দিব কায়রোতে সিসির সঙ্গে আব্দুল্লাহর বৈঠক, গাজা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারের বিরোধিতা করলেন মিশর ও জর্ডান। এক হয়েছে গোটা মুসলিম বিশ্ব, চরম সংকটে পড়তে যাচ্ছে এবার ইসরায়েল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ইসরায়েলকে টার্গেট করে 5টি স্পর্শকাতর স্থানে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ইরান। ইরানের পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে তার বাহিনীতে দেশীয় প্রযুক্তিতে তৈরি আরও 2 ধরনের ক্ষেপণাস্ত্র নিযুক্ত হতে যাচ্ছে। এছাড়া ইরান জুড়ে স্পর্শকাতর 5টি স্থানে ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করা হবে। ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশ সফরকালে গতকাল বুধবার তিনি এই ঘোষণা দিয়েছেন। জেনারেল হায়দারি বলেন, ইরানের সামরিক বাহিনীর যুদ্ধ সক্ষমতা এবং প্রস্তুতি বাড়ানোর যে প্রচেষ্টা চলছে তার অংশ হিসাবে এ সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করা হতে পারে। দেশের সামরিক খাতকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য এবং বিভিন্ন ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি করার ক্ষেত্রে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজামা খামেনির দিক নির্দেশনা অনুসরণ করা হচ্ছে, অনেকটা এমনই মন্তব্য করেছেন তিনি। ইরানের শীর্ষ পর্যায়ের কমান্ডার জানান, লাব্বাইক 2 পরিকল্পনার আওতায় দেশটির 5টি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে দেশের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ইউনিট বসানো হয়েছে। জেনারেল হায়দারি বলেন, এমন সব স্থানে দেশীয় প্রযুক্তিতে তৈরি এ সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হবে যেখান থেকে স্বল্পতম সময়ে শত্রুর যে কোনো আগ্রাসনের নিখুঁত জবাব দেওয়া সম্ভব। তিনি বলেছেন, চলতি ফার্সি বছরের শেষের দিকে ইরান 2টি নতুন ধরনের ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে। আগামী 20 মার্চ ফরাসি বছর শেষ হবে। গাজায় নিষ্ঠুরতা চলতে থাকলে আমরা ইসরায়েলের বিরুদ্ধে কঠোরতম ও নির্দয়তম আঘাত হানব বলছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ যোদ্ধাদের সমর্থিত সরকার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার উপর আগ্রাসন অব্যাহত রাখলে ইয়েমেনের পক্ষ থেকে তেল আবিব ভয়ঙ্কর প্রতিক্রিয়ার সম্মুখীন হবে। ইয়েমেনের জাতীয় ঐক্যমতের সরকারের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ আল আতিফি গতকাল এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, শত্রুরা যদি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের অপরাধযোগ্য অব্যাহত রাখে কিংবা তারা যদি ইয়েমেনের নিরাপত্তা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করতে চায় তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোরতম ও নির্দয়তম আঘাত হানতে প্রস্তুত রয়েছে। জেনারেল আতিফি ইয়েমেনের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের এক যৌথ বৈঠকে এই বক্তব্য দিচ্ছিলেন। তিনি আরো বলেছেন, ইয়েমেনের সামনে বহু কৌশলগত অপশন রয়েছে এবং প্রয়োজন মনে করলে আমরা তার সবগুলো ব্যবহার করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করব না। জেনারেল আতিফি বলেন, ইয়েমেনের সবগুলো নিরাপত্তা বাহিনী উচ্চ মাত্রার সতর্ক অবস্থায় রয়েছে এবং সশস্ত্র বাহিনীর সঙ্গে সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে তাদের দায়িত্ব পালন করতে প্রস্তুত রয়েছে। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, তারা দেশের ধর্মীয় ও নৈতিক অবস্থান থেকে গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং এই অবস্থায় সকল আন্তর্জাতিক ও মানবিক আইনে সিদ্ধ। বৈঠক থেকে ইয়েমেনের বিরুদ্ধে নৌজোট গঠনের বিরুদ্ধে আমেরিকাকে সতর্ক করে দেওয়া হয়েছে। ইয়েমেনের সামরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বৈঠক শেষে বিবৃতিতে বলেন, আমরা সাগরের সাময়িকীকরণের বিরুদ্ধে এবং ইসরায়েলের অনুকূলে আন্তর্জাতিক নৌ চলাচলে বিঘ্ন সৃষ্টির বিষয়ে সতর্ক করে দিচ্ছি। বিবিসি বাংলার প্রতিবেদন, ইসরায়েল হামাস যুদ্ধ, বাইডেন নেতানিয়াহুর মতবিরোধ। মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের পক্ষে ব্যাপক জনসমর্থন হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই যুদ্ধে ইসরায়েলের বৈশ্বিক সমর্থন হারানোর ঝুঁকি রয়েছে। মঙ্গলবার এমন সতর্কবার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার পরপরই নেতানিয়াহুর পক্ষ থেকে খোদ যুক্তরাষ্ট্রে ব্যাপক সমর্থনের দাবি করার মন্তব্যটি সামনে এসেছে। মঙ্গলবার এক বিবৃতিতে নেতানিয়াহু এই দাবি করে বলেন, বিবৃতিতে একটি জরিপের কথা উল্লেখ করেছেন
তিনি। ওই জরিপ অনুযায়ী ৮০% বেশি আমেরিকান গাজা সংঘাতে ইসরায়েলকে সমর্থন করে থাকেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি এই ব্যাপক জনসমর্থন তাদের হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত লড়াই করতে অনুপ্রাণিত করবে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন তারা যুদ্ধবিরতির জন্য সম্ভাব্য চুক্তির ব্যাপারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার বিবৃতিতে নেতানিয়াহু বলেন, সংঘাতের শুরু থেকেই তাকে একটি প্রচারণায় নেতৃত্ব দিতে হচ্ছে, যে প্রচারণার মূল লক্ষ্য সময়ের আগে যুদ্ধে ইতি টানার জন্য আন্তর্জাতিক চাপকে প্রতিহত করা আর ইসরায়েলের জন্য সমর্থন আদায় করা। যুদ্ধের বিস্তার ঘটেছে গোলান মালভূমিতে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের মুহুর্মুহ রকেট হামলা। ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এছাড়া উত্তর ইরাকেও ইসরায়েলি অবস্থানে হামলা করা হয়। আজ সকালে এক বিবৃতিতে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা বলেছে, ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির দক্ষিণে এলিদিয়াত বসতির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে। কোনো কোনো রিপোর্টে বলা হয় ইসরায়েলের একটি ড্রোন 5টি ঘাঁটিতে এই হামলা চালানো হয়। ইরাকের প্রতিরোধ যোদ্ধারা আরও জানিয়েছে এই হামলায় তারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করেছে এবং গাজায় ইহুদি ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে এই হামলা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ইসরায়েলের গণমাধ্যম বলেছে একটি কামিকাজে ড্রোন গোলান মালভূমির দক্ষিণাঞ্চলের একটি ভবনে আঘাত হানে। ইসরায়েলের চ্যানেল 12 বলেছে যদি এই হামলা সিরিয়া থেকে হয়ে থাকে তাহলে তারা গাজায় যুদ্ধ শুরুর পর সিরিয়া থেকে এই প্রথমবারের মতো এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটল। ইরানে হামলার অনুমতি দিল যুক্তরাষ্ট্র, পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রতিরক্ষা মহাসচিব লয়েড অস্টিন বলেছেন, ওই অঞ্চলে যেসব ড্রোন আমেরিকার উপরে হামলা করেছে সেগুলো ইরানের প্রস্তুতকৃত। সিরিয়া এবং ইরাকের বিদ্রোহী গোষ্ঠীদের দমনে এই প্রতিশোধমূলক হামলা চালানো হবে। গত রবিবার সিরিয়া সীমান্তের কাছে জর্ডানের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত এবং 41 জন আহত হওয়ার জেরে এই পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। ওই হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীকে দোষারোপ করেছে। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স নামের ওই বিদ্রোহী গোষ্ঠী জর্ডানের ঘাঁটিতে হামলার দায়ও স্বীকার করেছে। তবে ইরান এই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জর্ডানের ঘাঁটিতে ড্রোন হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্যান্য কর্মকর্তারা বলছেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে বিস্তৃতি পরিসরের যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না। গত বছর 7 অক্টোবরে ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর ইরান সমর্থিত কয়েকটি গোষ্ঠী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংশ্লিষ্ট অবস্থানগুলোতে হামলা বাড়িয়ে দিয়েছে।